ওয়েলকাম বন্ধুরা। একজন শিক্ষকের কাছে স্কুলের প্রধান শিক্ষক বা হেডমাস্টার হওয়াটা একটা স্বপ্নের মতো। কিন্তু এই পদ যেমন সম্মানের তেমনি দায়িত্বের। আপনি কি সম্প্রতি প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ পেয়েছেন? জয়েন করার জন্য প্রস্তুত হচ্ছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ না জেনে বা কাগজপত্র ঠিকমতো না বুঝে দায়িত্ব নিলে ভবিষ্যতে বড়সড় আইনি বা আর্থিক জটিলতায় ফাঁসতে পারেন। চলুন জেনে নিই দায়িত্ব নেওয়ার আগে কোন কোন বিষয়গুলো আপনাকে অবশ্যই জেনে নিতে হবে। যে বিষয়গুলো আমরা অবশ্যই জানব সেগুলো হচ্ছে: 1. পরিচালন সমিতির বর্তমান অবস্থা। স্কুলে বর্তমানে নির্বাচিত পরিচালন সমিতি বা ম্যানেজিং কমিটি আছে নাকি অ্যাডমিনিস্ট্রেটর দ্বারা স্কুল চলছে তা জেনে নেওয়া খুবই জরুরি। কমিটির সদস্যদের মধ্যে কোনো আভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে কি না সে বিষয়েও একটু খোঁজ নেওয়া অবশ্যই ভালো। দ্বিতীয়ত, স্কুলের আর্থিক অবস্থা, ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস। স্কুলের ফান্ডে পর্যাপ্ত টাকা আছে কি না, নাকি স্কুল দেনায় চলছে তা জানা প্রয়োজন। অনেক সময় দেখা যায় পূর্বতন প্রধান শিক্ষক বা টিআইসি কিছু আর্থিক বিল বকেয়া রেখে গেছেন। তৃতীয়ত, আইনি জটিলতা বা কোর্ট কেস। স্কুলের জমি, শিক্ষক শিক্ষিকাদের পারস্পরিক দ্বন্দ্ব বা পরিচালনা সমিতির বিরুদ্ধে হাইকোর্টে কোনো মামলা চলছে কিনা তা দায়িত্ব নেওয়ার আগেই স্পষ্ট হওয়া দরকার। 4 নম্বর, স্টাফ প্যাটার্ন ও শূন্যপদ। স্কুলে কতজন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যেমন লাইব্রেরিয়ান ও ক্লার্ক রয়েছেন এবং কতগুলো শূন্যপদ আছে তার সঠিক তথ্য জেনে নেওয়া জরুরি। এবার আসুন জেনে নিই জয়েন করার দিন বা চার্জ নেওয়ার সময় পূর্বতন টিআইসি বা প্রধান শিক্ষকের কাছ থেকে কোন কোন গুরুত্বপূর্ণ কাগজপত্র বা রেজিস্টার আপনাকে মিলিয়ে নিতে হবে। 1. ক্যাশবুক এবং ব্যাংক পাসবুক। ক্যাশবুকের হিসাব আপ টু ডেট আছে কি না এবং ব্যাংকের পাসবুকের ব্যালেন্সের সাথে ক্যাশবুকের হিসাব মিলছে কি না তা অবশ্যই দেখে নেবেন। দ্বিতীয়ত, অডিট রিপোর্ট। স্কুলের ইন্টারনাল এবং এক্সটার্নাল অডিট কত সালে পর্যন্ত কমপ্লিট করা আছে তার লাস্ট অডিট রিপোর্ট চেক করা বাধ্যতামূলক। যদি অডিটে কোনো অবজেকশন থাকে তবে তা জেনে নিন। তৃতীয়ত, রেজুলেশন খাতা। পরিচালনা সমিতির মিটিংয়ে রেজুলেশন খাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি আইনি দলিল, শেষ মিটিং কবে হয়েছে এবং সেখানে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা দেখে নিন। 4 নম্বর, সার্ভিস বুক এবং লিভ রেজিস্টার। সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সার্ভিস বুক আপ টু ডেট আছে কি না, যেমন পে প্রোটেকশান, ইনক্রিমেন্ট, ক্যাজুয়াল লিভ বা অন্যান্য ছুটির হিসাব তা ভালো করে মিলিয়ে নিতে হবে। 5. অ্যাসেট বা স্টক রেজিস্টার। স্কুলের নিজস্ব সম্পত্তি, লাইব্রেরিয়ান, বই, তারপরে ল্যাবরেটরি সরঞ্জাম এবং মিড ডে মিলের স্টক রেজিস্টার সঠিকভাবে মেনটেন করা আছে কি না অবশ্যই দেখে নেবেন। একজন সফল প্রধান শিক্ষক হতে গেলে শুরুতেই এই বিষয়গুলোতে সচেতন থাকা প্রয়োজন। এতে আপনি নিজের কাজটা অনেক নিশ্চিন্তে এবং সঠিকভাবে করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, অন্যান্য শিক্ষক বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।